বাসায় আছি, রেডি হইলাম, আম্মু মাত্র বাসা থেকে বের হইছে। আচ্ছা যাই হোক, আমি সেই ট্রাই করতেছি, ফোন বাজতেছে, ধরো না ধরো না ধরো না। আম্মু পাশে ছিল, এই জন্য ফোন ধরতে পারি না। আচ্ছা যাই হোক, মানে কি করো, 10 মিনিটের ভিতরে ওই 7 নাম্বার রুটে আসো। আচ্ছা 10 মিনিটের ভিতরে আসতেছি, অপেক্ষা করো। কাজের ছেলেরা বাসায়, একটা বাহানাতে তো বের হইতে হবে। যাই, বের হই। জান্নাত, তুমি এই অসময়ে কই যাও? আমি কই যাব না যাব, তোকে কেন বলে যাব? দেখো, ম্যাডাম আমারে দায়িত্ব দিছে, এই তুমি অসময়ে বাসা থেকে বের হতে পারবে না। চাকরে বাচ্চা, তোর কাজ হচ্ছে ঘর সামলানো, ঘর গোছানো, ঘর দেখাশোনা করা, আমার না। আমি কোথায় যাব না যাব তোকে কেন বলে যাব? আমার যখন যেখানে ইচ্ছা হয় আমি তখন সেখানে চলে যাব। দেখো জান্নাত, আমি তোমারে বলছি, তুমি তোমার রুমে যাও। ম্যাডামের অনুমতি ছাড়া তোমাকে আমি বাইরে যেতে দিব না। মুখের উপরে তুই কথা বলতেছিস, বিয়াদব। ম্যাডাম বাসায় আসার আগ পর্যন্ত তুমি তোমার রুমে থাকবে, যাও। এই চাকরের বাচ্চা, তোকে আমি কৈফিয়ত দিব। সর। আজকে ম্যাডাম আসো, তারপরে আমি দেখব। আমাদের মতো গরিবের সাথে আপনারা পারবেন। কি অবস্থা ফারুক ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি ভাই। তা কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি এই অসময়ে? অসময় ভাই, আমার তো কি বলবো, ম্যাডামে তো 2 মাসের বেতনই দিতেছে না, তা আমি চলি কেমনে? ভাই কি কমু, আমিও তো ম্যাডামের বাসায় কাজ করি, কিন্তু আপনি বিষয়টা বুঝতে পারছেন না। আমার এই মাসে 4 মাস। যাই হোক, সমস্যা নাই, আমি ম্যাডামরে বলবো যে ড্রাইভার সাহেবের বেতনটা যাতে দিয়ে দিই। ম্যাডামের মেয়ে জান্নাত ভালো ছেলেদের সাথে কিন্তু চলাফেরা করে না, কথাটা বুঝছেন? একদিন ম্যাডামও বুঝবো, সময় নাই অসময় নাই, ম্যাডামের মায়া যখন ইচ্ছা বাসাতে বাইরে যায়। আর আমারে বলে আমি খেয়াল রাখতাম, আমি খেয়াল রাখবার গেলে আমারে চাকর ইচ্ছা মতো গালাগালি করে। শোনেন, ছেলেদের দেখছি, ছেলেটা ভালো না, ছেলেটা বাজে ছেলে, বাজে ছেলেদের সাথে চলাফেরা করে। তার খোঁজ খবর নিয়ে আমি দেখলাম যে আসলে সত্য, কিন্তু ম্যাডামের মেয়েরে বললাম বারবার যে দেখেন আপনি এই ছেলের সাথে চলাফেরা করেন না, কোনো কথাই শোনালো না, আর উল্টা ফাফর মারলো যে তুমি ড্রাইভারের মতন থাকো। যাই হোক ভাই, এই বিষয় নিয়ে আমরা মাথা ঘামাইবার চাই না। সময় হইলে বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়, তখন ম্যাডাম বুঝবো। আরে ভাই, আমরা তো গাড়িতে নিয়ে যাই, এটা কিছু হইলে তখন তো আমাদেরই ধরবে যে তোমরা দেখো নাই কেন, বলো নাই কেন, তখন সময় সুযোগে আপনার লাগে একটু আলোচনা আছে, তাহলে যান, আমি যে গাড়ি লই আমার আচ্ছা সারার দিকে যাইতে হবে।